হ্যালো এভরিওয়ান, আমি তৃষা আর আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। তো এটা হচ্ছে জামাই ষষ্ঠীর স্পেশাল ব্লগ। এখানে দেখতেই পাচ্ছ আমি আর এখানে বাড়ির সবাই রয়েছে, পিসিরা রয়েছে। তো আমরা যাচ্ছি পুকুরে। আমাদের বাড়িতে নিয়ম রয়েছে, জামাই ষষ্ঠীর পুজো হয়, গাছ স্নান করানো হয়। পুজোটা যদিও বা প্রতি বছর পড়ে না, বাট গাছ স্নান করানোটা আমরা প্রতি বছরই পুকুরে গিয়েই করি। কিন্তু এবছর পুজো পড়েছিল আর আমাদের বাড়িতেও পুজো রয়েছে। যেহেতু ব্রাহ্মণ চলে আসবে সেই কারণে আমরা খুব তাড়াতাড়ি চলে গেছিলাম পুকুরে। অন্য বছর একটু দুপুর দুপুর যাই। তো এখানে দেখো সবাই কিন্তু গাছে উঠে খেজুর পাড়ছিল আর এখানে জামাইবাবু উঠেছিল গাছে। তো সবাই বলল না পড়ে যাবে বাই চান্স, তাই নেমে আসলো। কত খেজুর দেখো গাছে। আমি নর্মালি খেজুর খাই না, কিন্তু গাছ পাকা খেজুর হলে তবেই খাই। তারপর বেশ খানিকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে আমরা সবাই নেমে গেছিলাম পুকুরে। আর আমি আধা জলে আর আধা ডাঙায় ছিলাম, এরকম একটা অবস্থা। যেহেতু আমি ভেবেছিলাম ভিডিও করব যে কিভাবে আর কি গাছটা স্নান করানো হয়, কিন্তু সবাই এখানে জলে নেমে গেছে আর আমার দেখে এতটা পরিমাণ ইচ্ছে করছিল যে তারপর আমি আর ভিডিও কন্টিনিউ করিনি। আমি ভাবছিলাম যে না, পুকুরে যেহেতু বছরে একবারই যাই সেহেতু মিস করা যাবে না, ওই জন্য আমি আমার একটা দাদাকে ভিডিওর দায়িত্ব দিয়ে জলে নেমে গেছিলাম। কিন্তু সেই ভিডিওটা এখনও আমার হাতে এসে পৌঁছায়নি, তাই তোমাদের সাথে আর শেয়ার করতে পারলাম না। তো যাই হোক, এখানে দেখো সবাই মিলে নেমে গেছে আর ওখানে আমার ছোটো কাকা বুনুকে নিয়ে নামছে। আর তোমাদের কাদের কাদের মধ্যে এই নিয়মটা রয়েছে গাছ স্নান করানো বা ষষ্ঠী পুজো জামাই ষষ্ঠীতে, সেটা কিন্তু আমাকে কমেন্টে জানিও। তো যাই হোক, তারপর বেশ খানিকক্ষণ মজা করে স্নান টান করার পর চলে আসি বাড়িতে। আর এখানে দেখতেই পাচ্ছ আমাদের অলরেডি ব্রাহ্মণ চলে এসেছে। আর এখন যেটা দেখতে পাচ্ছ, এখানে একটা নিয়ম রয়েছে যে 7টা বাচ্চা বানাতে হয় চালের গুঁড়ো দিয়ে আর একটা বিড়াল। আর আমাদের বাড়িতে কিন্তু সারাদিন আর কোনো রান্না বান্না নেই, হবে সেই রাতে। কারণ আমাদের যতক্ষণ এই পুজো হবে ততক্ষণ আমরা আগুনের কিছু খেতে পারবো না, ওই চিড়ে খই দই যা খাই সেগুলো। তো তারপর সন্ধ্যেবেলার দিকে একটু বেরিয়েছিলাম বাজারের দিকে, আর এভাবেই কাটলো আমাদের জামাই ষষ্ঠীটা। তো চলো দেখাচ্ছি অন্য ভিডিওতে, টাটা।